রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংঘাতের আবহেই যাদবপুরে সমাবর্তন শুরু হলো। প্রথা মেনে মঙ্গলবার সকালে প্রথমে কোর্ট বৈঠক হয় বিশ্ববিদ্যালয়ে। রাজভবন সূত্রে খবর, এই কোর্ট বৈঠকের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সকালেও রাজভবনের তরফে ফোন আসে বিশ্ববিদ্যালয়ে। তবে রাজভবনের আপত্তি থাকার সত্ত্বেও নির্দিষ্ট সময়ের ওপেন এয়ার থিয়েটারে সমাবর্তন শুরু হয়। সোমবার রাজভবনের তরফে সমাজ মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আইনের খুঁটিনাটি তুলে ধরে অন্তর্বর্তী উপাচার্যের আচরণ আইন এবং বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করা হয়। এমনকি বেআইনি কাজ ভবিষ্যতে শিক্ষার্থীদের ডিগ্রির বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও আশঙ্কা করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য সমাজ মাধ্যমের একটি পোস্টে সমাবর্তন ঘিরে আইন লঙ্ঘনের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য, তার উপস্থিতিতেই কোর্ট বৈঠক শুরু হওয়ার কথা, কিন্তু রাজ্যপাল যাননি। তবে কোর্ট বৈঠকে রাজ্যপালের মনোনীত প্রতিনিধি জিতেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত বোসের সেই দূত ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত সহ উপাচার্যের উপস্থিতিতে সকাল ৯টা ৪৫ কোর্ট বৈঠক শুরু হয়। তারপরই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। যাদবপুরের সমাবর্তন নিয়ে রাজভবনের অভিযোগ ছিল যে বিশ্ববিদ্যালয়ের বিধি না মেনে তাড়াহুড়ো করে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে তিনি এটাও উল্লেখ করেছেন যে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে কিছুদিনের মধ্যেই, আর তাতেই সমাবর্তনের দায়িত্ব দেওয়া ভালো। এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে? তাড়াহুড়োয় সমাবর্তন করা হলে ডিগ্রি প্রাপকদের সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে। আগেই সিদ্ধান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এবারও সাম্মানিক ডি.লিট বা ডিএসসি দেওয়া হবে না, শুধু পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন খড়গপুর আইআইটির প্রাক্তন অধিকর্তা অমিতাভ ঘোষ। উল্লেখ্য, গত বছর সমাবর্তন ঘিরেও চূড়ান্ত বিতর্ক দেখা দেয়। রাজ্যপাল সমাবর্তন করতে বারণ করেন। তৎকালীন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সেই আপত্তি গ্রাহ্য না করে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সমাবর্তনের আয়োজন করেছিলেন। সমাবর্তনের ঠিক আগের রাতেই তাকে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। তারপরেও রাজ্য সরকারের অনুমতিকে গুরুত্ব দিয়ে সমাবর্তন অনুষ্ঠান করেন বুদ্ধদেব। হাই নিউজ নেটওয়ার্ক।